লকেটের হাত থেকে বাঁচতে মোদীকে খোলা চিঠি বিজেপি মণ্ডল সভাপতিদের। চন্দননগরের বিজেপি তৃণমূল তরজা। উত্তর চন্দননগরের তালডাঙ্গা, সরিষাপাড়া, বোরাই, চণ্ডীতলা, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় এই খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা, বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি। এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি, এমনকি নিজের বিধানসভায় 2021-এ কাজ করেও সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি। 5 বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেননি, তাই আমাদের কি দোষ? 5 বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেননি, তাতে আমাদের কি দোষ? এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন, ভোটের পর দেখে নেব বলছেন। আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে এই জেলার দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্ষমা করবেন, বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম। আমরা মণ্ডল সভাপতিরা এবং তা প্রকাশ করলাম। ক্ষমা করবেন মোদিজি। পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথম নয়, এর আগেও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে। যতবার পোস্টার পড়েছে ততবারই লকেট দাবি করেছেন এসব তৃণমূলের কাজ। তবে বিজেপি সূত্রে খবর, প্রার্থী ঘোষণার পর থেকে নিচুতলা নেতাকর্মীদের একাংশের ক্ষোভ দেখা যাচ্ছে। লকেটের কর্মসূচিতে দেখা যাচ্ছে না অনেক মণ্ডলকে। তৃণমূলের অসিত মজুমদার বলেন, লকেটকে ভাবি না, আমাদের লড়াই মোদির সঙ্গে। ওদের মণ্ডলের লোকেরা করাচ্ছে, বিজেপির ছেলেরা ওকে চাইছে না। তবে চন্দননগরে পোস্টার বিজেপির মণ্ডল সভাপতিরা মারেননি বলে দাবি তাদের। 5 বছর হুগলির সাংসদকে দেখা যায়নি বলে অভিযোগ বিরোধীদের। এর মধ্যে বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ, তার বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় নিশ্চিতভাবেই লকেট চট্টোপাধ্যায়ের দুশ্চিন্তা বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের 3 মণ্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেনস্টে পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই। আপনাদের সবাইকে জানাতে চাই, এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীও ভয় পেয়ে গেছে। লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে 3 মণ্ডল সভাপতি 50,000 ভোটে লিড দেবো এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন 2019-এ তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো। এটা আমাদের প্রতিজ্ঞা রইল এবং যাদের এখন মিথ্যা অপপ্রচার করছে তাদের মুখে ছাইকালি মাখিয়ে দেবো। এ ডর মুঝে বহুত আচ্ছা লাগা টিএমসি ওয়ালো। করে বেশ কিছু জায়গায় সেখানে পোস্টারে লেখা, মোদিজি আমাদের বাঁচান লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে। কিছু না, তৃণমূল ভয় পেয়েছে, নিজের নাম না লিখে আমাদের মণ্ডল সভাপতিদের নাম করে এইসব ধরনের কিছু করছে। এরা ভয় পেয়ে গেছে। এরা দেখতে পাচ্ছে যে যেভাবে আজকে সিএ হয়েছে, 370 দ্বারা বিলীন হয়েছে, নারী বন্ধন অধিনিয়ম বিল হয়েছে, মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে, যদি নিজে এসে মহিলাদের জন্য আশ্বাস দিয়েছেন, বুঝতে পারছে যে হুগলিতে তৃণমূলের মানে মাটি তো অনেক নড়বড়ে হয়ে গেছে, আরও নড়বড়ে হয়ে গেছে। এইসব ভয় জয় পেয়ে এইসব ধরনের কিছু লিখছে, এগুলোতে কিচ্ছু যায় আসবে না। তারা বলতেই থাকুক, আমরা মানুষের মধ্যে তত বেশি করে পৌঁছবো। বলছি, আমরা একা বলছি না তো, আমরা বিরোধী দল, আমরা তো বলছি 5 বছর কোথায় ছিলে। আমরা বলছি যে করোনার সময় কোথায় ছিলে। এখন এসে নাটক করছে, এখানে রাস্তা অবরোধ, ওখানে রাস্তা অবরোধ, কিছুক্ষণ বাদে দেখবেন দিল্লি রোডে অবরোধ করে দিচ্ছে, পুলিশ আসামি গ্রেপ্তার করছে। এই মাঝে কারবালার একটা গন্ডগোল নিয়ে এইসব নাটকবাজি করলো। মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাদের মিডিয়া এখনো সর্ব হয়ে দাঁড়িয়েছে, মিডিয়া ছাড়া কিছু হচ্ছে না। আমরা তো বলছি না, ওদের মণ্ডল সভাপতিরা বলছে, ওদের মণ্ডল সভাপতিরা বলছে লকেটের হাত থেকে বাঁচান, খোলা চিঠি মোদিজির। দেখবেন বলবে এটা তৃণমূলের কাজ। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ করেনি, লকেটকে নিয়ে ভাবতে হবে। আমরা মোদিজিকে নিয়ে ভাবি, লকেটকে নিয়ে ভাবি না। মোদিজির সাথে আমাদের লড়াই, লকেট বাচ্চা মেয়ে, ওর সাথে কি লড়াই? দেখবেন বলবে এ তৃণমূল করাচ্ছে, এটা বিজেপির মণ্ডলের লোকেরা করাচ্ছে। বিজেপির ছেলেরা ওকে চাইছে না, কেউ আছে বিজেপির। আর বিজেপির যে মালগুলো এখন ওর সাথে ঘুরছে তাদের নিয়ে আপনাকে পরে বলবো। 2021-এ তারা কি করেছিল পরে বলবো আপনাকে। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।